হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম করছি আমার একটা নিউ ব্লগে, আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে। তো যাই হোক, যে যেখানেই বসে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। সকাল সকাল শুরু করে দিয়েছি নাস্তা বানানো দিয়ে। আর আজকে তো ফ্রাইডে, ফ্রাইডে মানে বন্ধের দিন। আজকে সব কিছু বন্ধ। সব কিছু বন্ধ বলতে সব কিছু বন্ধ নয়, হসপিটাল বাদে আর পার্ক আরও অনেক কিছু আছে, ওগুলো বাদে শুধু স্কুল বন্ধ আর অফিস বন্ধ, এটাই বুঝাইছি। কিন্তু ঘরের কাজ কিন্তু বন্ধ নেই। একজন গৃহিণীর জন্য ঘরের কাজ কখনোই বন্ধ হয় না। আর ঈদ হোক আর যাই হোক, ঈদ আসলে তো কাজ আরও ডবল হয়। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, আজকে ফ্রাইডে। তো যাই হোক, ফ্রাইডে মানে স্পেশাল কিছু মুসলিমদের জন্য। আজকে জুম্মাবার। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো তোমরা সকালে কে কী খেয়েছো সেটা বলো। আজকে কিন্তু আমি একটু দেরি করে যদিও ঘুম থেকে উঠেছিলাম। দেরি করে বলতে প্রত্যেক দিন তো 6টা বাজে উঠি। তো আজকে একটু 6:30টায় উঠেছিলাম, এটাই আর কি। তো যাই হোক, আমার প্রত্যেক দিনের রুটিন, সকালে নাস্তা তো বানাতেই হবে। সকালে নাস্তাটা বানিয়ে টেবিলে সব কিছু রেডি করে দিলাম। ওদিকে চা বানিয়ে নিলাম, ছোট ছেলের জন্য ডিম সেদ্ধ, বড় ছেলের জন্য ভাজি, সাথে আমার জন্য, ওর বাবার জন্য ডিম, সব কিছুই রেডি করে টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে দুপুরে কী রান্না করব তার তোড়জোড় চলছে। কী রান্না করব? রান্না করব হচ্ছে চিকেন, আর সাথে হচ্ছে পোলাও। আমি চেষ্টা করছি সিম্পলিভাবে এটা রান্না করার, আর আমি এটা সিম্পলিভাবেই রান্না করি। তো যাই হোক, অনেকে আছে যে শুক্রবার দিন ভালো মন্দ রান্না করে না। কিন্তু ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে আমার মা বাবারা শুক্রবার আসলেই পোলাও, মাংস এগুলো রান্না করে। তো ফ্রাইডেতে যদি পোলাও আর একটু মাংস রান্না না হয়, আমার মনে হয় যে ব্যাপারটা জমে না। আর অনেক ফ্যামিলিতে আছে যে মানে শুক্রবার কি শনিবার কি কোনো কিছুই বোঝে না, কি রান্না করতে হবে সেটা জানে না। কোনো কমন সেন্স বলতে কিছু নেই। একটা মেহমান আসলে পর্যন্ত পোলাও রান্না করবে, সেটা রান্না করতে চায় না, এমন একটা ভাব করে সব খাওয়াই ফেলবে, কিন্তু আসলে খাওয়ানোর বেলায় কিছুই নাই। এগুলো হচ্ছে মুখে মধু অন্তরে বিষ যে মানুষগুলো হয় সেগুলোর কথা বলছি। মুখ দিয়ে বলবে আসো আসো আসো, বেরিয়ে যাও আমাদের বাসায়, বেরিয়ে যাও, কিন্তু যাওয়ার পরে দেখবেন তার আসল রূপ, সে রান্নাঘরেই যেতে চাইবে না। সে এমন একটা ভাব করবে যে তার মতন অসুস্থ রোগী আর কেউ নাই। আর কিছু কিছু ফ্যামিলিতে দেখবেন 50 বছর 60 বছর হয়ে গেছে, ওই বুড়িগুলা এত জোয়ান এত জোয়ান, আপনার এখনও বিয়ে দিলে মানে বাচ্চা কাচ্চার মা হতে পারবে, এত শরীরে এনার্জি। কিন্তু যদি ছেলের বউ আসে তাহলে হয়ে যায় যে একদম বুড়ি, মানে সে আর কিছুই পারছে না, সে উঠতেও পারছে না, বসতেও পারছে না। আর যখন ছেলের বউ না থাকে তখন গাছে চড়ে, পানিতে লাফ দেয়, যা খুশি তা করতে পারে। আর রান্না তো করতেই পারে না। তার রান্না করতে কত কষ্ট হলো, তার সংসার করতে যে কত কষ্ট হচ্ছে সেটা বলার মতন না। সেটা সবাইকে বলে বলে বুঝায় বুঝায় বেড়াবে। এত খারাপ মহিলা কিভাবে হয় আমার বুঝে আসে না। এত খারাপ মহিলা কিভাবে হয়? এগুলা কোন মার পেট থেকে জন্ম হয়েছে কে জানে, আল্লাহ ভালো জানে। আর এদের নিজের মেয়ে থাকলে তো হলো, আর যদি মেয়ে না থাকে দরকার হলে পাড়া প্রতিবেশীর মেয়ে নিবে, নিজের ভাইয়ের মেয়ে নিবে, বোনের মেয়ে নেবে, এদেরকে নিয়ে বসে গোল মিটিং করে ছেলের বোন নামে বদনাম করবে। আর ছেলের বোন নামে বদনাম করে কি মজা পায় আমি বুঝি না। ছেলের বউ বুড়াকালে তো ছেলের বউই করবে, তাই না? যখন বুড়ো হয়ে যায় তখন কি বাহিরের মানুষ করে? ছেলের বউই তো করে, তাই না? তাহলে ছেলের বউ নিয়ে মানুষের কেন এত উস্কানি, কেন এত জ্বালা আমি বুঝি না। জোয়ানকালে সারা জীবন জ্বালাবে ছেলের বউকে, আর বুড়াকালে চাবে, বৃদ্ধকালে চাইবে যে ওই ছেলের বউ তার সেবা যত্ন করুক। তার আর তখন দুনিয়াতে কেউ থাকে না। ফালতু মহিলা কোথাকার। এগুলো কোনো ইসলাম ধর্ম জানে না, কোনো কিছু জানে না, হাদিস জানে না। দেখবেন ইভেন ঠিকমতো নামাজ কালামও পড়ে না এরা, কিন্তু মুখে মুখে এত বড় পণ্ডিত যেটা বলার মতন না। এদের মতন বড় পণ্ডিত আর কিছু নেই, এরা সব জানে। আর দুনিয়ার কোনো কিছুই ছেলের বউরা জানে না, তারা সবাই অশিক্ষিত আর এরা হচ্ছে শিক্ষিত। এই এক জাত, এক প্রাণী, সবার মুখে মুখে শুনি এই ধরনের কথা। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমার কথায় আবার কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না। বাট আমি আমার আশেপাশের পরিবেশ দেখে বা আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই বলি। তো দেখি আশেপাশের মানুষ কেমন, ওটা দেখে আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর তোমাদের সাথে এরকম হয় কি না সেটা আমার সাথে শেয়ার করতে পারো, আর আমাকে জানাতে পারো ভালো একটা কমেন্ট করে।
তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার পোলাওটা রান্না করে ফেলেছি, এবং পোলাওটা রান্না সেরে তারপর আমি গোসলে যাই। গোসল করে তারপরে আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করি। দেখো, আমি আমার ফ্যামিলিতে কেউ কেউ নাই ভালো হয়েছে, আমি একা থাকি, আমি একা হাতে সব কিছু করি, সব কিছু কমপ্লিট হচ্ছে। এখন সাথে যদি টক্সিক মানুষ থাকে তাহলে বলবে এটা আগে কেন করো নাই, ওইটা আগে করো নাই, আরে আমি তো এটা করছি। সে যদি একটু করে সে আরও 4টা বানায় বলবে যে আমি এটা করছি। তাহলে এরকম মানুষ থাকার চাইতে না থাকাই ভালো। আমি মনে করি, অলওয়েজ মনে করি, কেউ আমার সাথে না থাকলেই ভালো, আমি একা সংসার করব সেটাই ভালো। কে কী মনে করে সেটা আমি জানি না, আমার কষ্ট হোক তবু আমি মনে করি একা থাকাটাই ভালো। কেউর হেল্প যতটুকু সম্ভব না নেওয়াই ভালো। তো যাই হোক, কাজ করতে করতে আমার রান্না শেষ, আর আদার্স কাজগুলোও করে ফেলেছি। আর এদিকে ওর বাবা নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। আর ফুচকা খাবার খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আমরা সবাই। যদিও আমার পুচকুগুলো ঘুমায় না, ওগুলো অনেক ডিস্টার্ব করছিল। তো ঘুম থেকে ওঠার পরে ঘর-টর গোছালাম, গোছানোর পর ওদের জন্য নাস্তা বানালাম। আর আদার্স যে কাজগুলো থাকে ওগুলো করলাম। করার পরে ভাবলাম যে দেখি, অনেক দিন ধরে আমার খাটটাতে অনেক ধুলা পড়ে আছে, ক্লিন করার একদমই সময় পাচ্ছি না। তো ক্লিন করছি। প্রত্যেক শনিবার আসলে বললাম না ক্লিনিংয়ের টাইম হয়, শনিবার আসলে আমার আনাচে কানাচে যা থাকে আমি সব কিছুই ক্লিন করি। তো আগামীকাল স্যাটারডে মানে শনিবার, ওই দিন দেখবেন যে আমি অনেক কিছুই পরিষ্কার করছি, এবং এটা দেখানোর কিছু নাই, নর্মালি আমি এগুলা করি। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর আমার কথা যদি ভালো লাগে আর আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ আমাকে একটা ভালো কমেন্ট করবে। আর কাজ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। গতকালের রাতে মেবি একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে প্রিন্স মামুন এবং ওই যে ওই মেয়েটার নাম কি যেন, নতুন সে বিয়ে করেছে, এদের মধ্যে আবার মারামারি লাগে। তো সবাই পোস্ট করছে যে রাতের বিনোদন, তো ভাই চোখ বন্ধ করলেই বিনোদন মিস, তো এই বিনোদন মিস করা যাবে না। তো যাই হোক, তো আমি বলবো এটা যার যার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমরা কথা নাই বলি। ওদের সমস্যা ওরা কীভাবে মেটাবে, ওরা লাইভে এসে করছে, এটা ওদের ব্যাপার। আমরা দেখেছি, আমরা কমেন্ট না করি, খারাপ কথা না বলি, আমরা সবাই ওদের কি হেল্প দরকার ওদেরকে যেভাবে পারি ওদেরকে হেল্প করি, আর না পারলে ওদের জন্য একটু দোয়া করি। তো যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।